ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। ওয়েলকাম। ওয়ার্ডস নিয়ে যখন আমরা ডিসকাস করছি তখন আমরা এর আগের ভিডিওগুলোতেও যেটা বললাম কীভাবে ওয়ার্ডস লিখতে হয়, ওয়ার্ডস লেখা শিখতে হয় ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস দিয়ে। নেক্সট হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে অর্ডারে সাজাবো ওয়ার্ডসগুলো, সেটা আমাদের শিখতে হচ্ছে। নেক্সট ওয়ার্ডগুলোকে কারেক্ট স্পেলিং লেখার জন্য সিলেবেল কিভাবে আমরা ভাগ করে লিখবো, মোনো, ডাই, ট্রাই, পলি সিলেবেল, সেইভাবে ওয়ার্ডসগুলোকে আমরা সাজালাম। এটা তো হলো। এবার নেক্সট হচ্ছে বাচ্চাটা ওয়ার্ডস শিখলো কিনা এবং কতটা স্পেলিং ঠিক কারেক্টলি সে লিখছে কিনা সেটাকে দেখার জন্য আমাদের কি করতে হবে, তাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, এইভাবে করে কমপ্লিট দ্য লেটার্স টু মেক আ কারেক্ট ওয়ার্ড বা পিকচার, কমপ্লিট দ্য পিকচার অ্যান্ড নেম দ্য ওয়ার্ডস বা নেম দ্য পিকচার্স, এই বলে বলে বাচ্চাটাকে কিন্তু আমাদের লেখা শেখাতে হবে। যেমন আমি বলেছি এর আগেও, আবারও বলছি, যেমন CA লিখলাম, পরে একটা ছোট ড্যাশ দিলাম, তাহলে কমপ্লিট দ্য লেটার্স বা কমপ্লিট দ্য লেটার্স টু মেক এ মানে কারেক্ট ওয়ার্ড, এইভাবে যদি আমি দিতে পারি কটা, 10টা, 15টা, 20টা, সেইভাবে সাজাতে হবে। সেখানে বাচ্চাটা CAP লিখে দিল, তাহলে সেখানে CAP ক্যাপ হয়ে গেল, কিংবা সেখানে T লিখলো, CAT ক্যাট হয়ে গেল। নেক্সট রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস হতে পারে, কিংবা রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স দিয়ে আমি টু মেক এ কমপ্লিট ওয়ার্ড, সেটাও আমরা করাতে পারি। লেটারগুলো কি ATC বা ABT, অরেঞ্জ, অ্যাপেল, এগুলোকে আমরা লেটার্সগুলোকে বিভিন্নভাবে উল্টে পাল্টে দিতে যদি দেখতে পারি বাচ্চাটি ঠিকঠাক কারেক্ট স্পেলিং লিখছে কি না, এটা একটা হলো। নেক্সট হচ্ছে কোনো না যে কোনো পিকচার, সেটাকে আমরা লিখে দিলাম, পিকচারটা ছবি ড্র করে দিলাম, তারপরে বাচ্চাটাকে সেখানে লিখতে বললাম যাতে পিকচার আইডেন্টিফিকেশানের সঙ্গে সঙ্গে সে এটা লিখতে পারে, কারেক্ট স্পেলিংটা লিখতে পারে। এইভাবে বাচ্চাটি ওয়ার্ডস লেখার হ্যাবিট কিন্তু আমরা গ্রো করতে পারি, এবং এইভাবে দেখতে গেলে ডে বাই ডে দেখবেন বাচ্চাটার ইন্টারেস্ট এতটাই গ্রো করবে, সে আপনাকে নিত্য নতুন চাইবে, রেগুলার বেসিসে বলবে আমাকে আরও কিছু ওয়ার্ডস লিখতে দাও, আরও কিছু ওয়ার্ডস লিখতে দাও। এতে কী হবে, পেজ নষ্টও হবে না, পেজটাকে বাঁচানোর চেষ্টা করলেও হবে না। 2 পাতায় যদি লাগে আপনি সেখানে আরও 4 পাতা দিন, তাতে দেখবেন বাচ্চার স্টক অফ ওয়ার্ডস বাড়বে, স্টক অফ কারেক্ট ওয়ার্ডসের মাত্রাটাও ওর কিন্তু বেড়ে যাবে এবং কনফিডেন্সটা অনেক বেশি পাবে। থ্যাংক ইউ।